সেই কঠিন সময় আবু জাহালের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার তীরের সামনে, তলোয়ারের সামনে নিজের সিনাকে উন্মুক্ত করে দিয়ে দুই হাত দিয়ে তলোয়ার ঠেকাইতেছিলেন, আর ডাক দিয়া বলতেছেন, আমার সাথী সঙ্গীরা, আজকে আমি শাহাদাতের শপথ গ্রহণ করলাম, যতক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ থাকবে, আমার ধমনীতে এক ফোঁটা রক্ত থাকবে, যুদ্ধের ময়দান থেকে পিছপা হব না। আমার সাথে শাহাদাতের শপথ গ্রহণ করে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে পারবা। কারা কারা যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। উনি যখন ডাক দিলেন, ওনার সাথে আরো 400 মর্দে মুজাহিদ যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। অসংখ্য তলোয়ারের আঘাত, তীরের আঘাত তারা ধারণ করেছেন। এই 400 জনের মধ্যে কেউ তারা প্রাণে বাঁচতে পারে নাই। অসংখ্য তলোয়ারের আঘাত বুকে ধারণ করে সবাই তারা শহীদ হয়ে গেছেন। কিন্তু যতক্ষণে তারা শহীদ হয়েছেন, কাফেরদের তার চাইতে বেশি ক্ষতি করতে তারা সক্ষম হয়েছে। তাদের যুদ্ধ থেকে নারীরা পর্যন্ত যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যারা পেছনে সরে গেছে, তারাও যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে। এমনকি নারীরা পর্যন্ত তাঁবু থেকে বের হয়ে উন্মুক্ত তলোয়ার নিয়ে পুরুষদের কাঁধের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আর ডাক দিয়া বলতেছে, খতনাবিহীনদের বাহুতে তোমরা আঘাত করতে থাকো। পুরুষদের সাথে নারীদেরকে পর্যন্ত কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে দেখে সেই দিন 1,20,000 রাজকীয় বাহিনী তারা টিকে থাকতে পারে নাই। সারা দিন যুদ্ধ করে যা কিছু অর্জন করেছে সব কিছুকে পেছনে রেখে তারা আগের অবস্থানে ফিরে গেছে। অসংখ্য চেষ্টা করেও মুসলিম বাহিনীর ডান বাম বাহু কোনটাই তারা ভাঙতে পারে নাই। পঞ্চম দিন চলে গেল, শ্রেষ্ঠতম দিনে 6,000 মুসলিম শহীদ হয়ে গেছে, বাকি আছে মাত্র 34,000। একদিনে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাদের সেই দিন কলিজার মধ্যে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। এমন প্রচন্ড আক্রমণ তারা সেই দিন রচনা করেছে, তাদের তলোয়ারের নিচে একদিনে 1,20,000 রোমান রাজকীয় বাহিনীকে তারা কচু কাটা করে তাদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে ইয়ারমুকের সমতল জমিনকে রক্তে রঞ্জিত করে ওই যে রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসের যে আকাশচুম্বী দাম্ভিকার অহংকার ছিল, সেই অহংকারের উপর চিরতরে কবর রচনা করে মুসলিম বাহিনী সেই দিন চট্টগ্রামের ইয়ারমুকের সমতল ভূমিতে সেই দিন তারা আল্লাহ পাকের কালেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন। সবাই একটু জবান ভরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله مولانا العظيم। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সকলেই মন খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আলোচনা শুরু করার আগেই আপনাদের সকলের কাছে একটা আবদার করতে চাই, রাখবেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করে সবাই সামনে চলে আসে, গায়ে গা লাগায় বসে আসেন, একটু সামনে চলে আসেন, আসেন একটু আসেন, কষ্ট করে আসেন, ঠান্ডা পড়তেছে দেখতেছি, একটু কষ্ট করে চলে আসেন। যুবক ভাইরা মাঝখানের ফাঁকা জায়গায় এটা পূরণ করে, তোমরা তো ঠান্ডায় বসতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ বসেন, একান্ত প্রয়োজন ছাড়া চেয়ারে বসবেন না। হ্যাঁ বসেন, মাশাআল্লাহ।
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের আগে গোটা পৃথিবীর মধ্যে ইহুদিরা তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা বাস্তবায়ন করবে দুইবার। কয়বার? সবাই কন্যা দুইবার। গোটা পৃথিবীর মধ্যে তাদের নিয়ন্ত্রণ, তাদের কর্তৃত্ব ক্ষমতা দুইবার বাস্তবায়ন হবে। একবার হলো আল্লাহর এই জমিনে আল্লাহর সবচাইতে বড় দুশমন দাজ্জালের সাথে, আরেকবার হলো শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে। সবাই একটু ভালো করে খেয়াল করেন, কথা বলেন। এখন দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে এক কোটি ইহুদি, ঠিক না? আপনি মিডিয়ার জগৎ বলেন, দুনিয়ার অর্থনীতি বলেন, যা কিছু বলবেন সব কিছু তাদের হাতে। এখন তারা যে উন্নতি করেছে দেখবেন আরো বাড়বে, আরো তাদের কর্তৃত্ব বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন, এই দুইটা বিপর্যয়ের মধ্য থেকে একটা যখন দুনিয়াতে বাস্তবায়ন হবে, আমি আল্লাহ তখন উলি বাকসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার, আসমান থেকে স্পেশাল একটা বাহিনী দুনিয়াতে পাঠাবো, যারা তাদের ঘরে ঘরে ওই যে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে তাদের কামরার ভিতরে ঢুকে টুকরা টুকরা করে তাদেরকে হত্যা করবে। আল্লাহর সেই স্পেশাল বাহিনীর হাত থেকে ইহুদিদেরকে রক্ষা করার মতো শক্তি দুনিয়ার কাহারও নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে 1 কোটি ইহুদি গোটা দুনিয়ার 20 ফোড়ায় পরিণত হয়েছে। বলেন, বাইতুল মুকাদ্দাসের যেই ভূখণ্ড আছে, প্রায় 90,000 আম্বিয়ায়ে কেরামদের রওজা মুবারক সেখানে পড়ে আছে। কত? আপনারা বুঝতেছেন আমার কথা? কথা কোন? কত? 90,000। দিনরাত 24টা ঘন্টা আম্বিয়ায়ে কেরামদের রওজা মুবারকের উপর বোমা ফুটা দুনিয়ার এক নিকৃষ্ট জাতি, সেই জাতির নাম ইহুদি জাতি। अगर समंदर की तह में 2 मछलियां लड़ रही हो तो यकीनन उसके पोछ पोछ यहूदी का हाथ होगा। যে সমুদ্রের তলদেশেও যদি দেখো 2টা মাছ লড়াই করতেছে, বুঝতে হবে সেখানেও ইহুদিদের হাত আছে। আশাদুন নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, দুনিয়ার মধ্যে মুসলমানদের সবচাইতে বড় যেই শত্রু, সেই শত্রুর নাম ইহুদি জাতি। আজকে তারা একদিকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে গোটা দুনিয়া থেকে মুসলিম জাতিকে উৎখাত করবার জঘন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয়েছে। আরেকদিকে বুদ্ধিদীপ্ত যুদ্ধের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে মুসলিম জাতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কঠিন ষড়যন্ত্র তারা করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মাদক দিয়ে। মাদক, তাকিয়ে দেখেন উম্মতের বিশাল বড় একটা জামাত আজকে তারা মাদকতায় আসক্ত। ঠিক না? তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা দিয়ে। তাকিয়ে দেখেন উম্মতের বিশাল বড় একটা জামাত আজকে তারা বেহায়াপনা, বেলেল্লাপনার অশ্লীলতায় নিমগ্ন। আজকে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে খেলাধুলা দিয়ে। তাকিয়ে দেখেন উম্মতের বিশাল বড় একটা জামাত আজকে খেলাধুলা নিয়ে তারা ব্যস্ত।
আজকে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নোংরা রাজনীতির নামে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ দিয়ে তাকিয়ে দেখেন এই নোংরা রাজনীতির কারণে মানুষ তার আপন মায়ের পেটের ভাইকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে এই নোংরা রাজনীতির কারণে যেই মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা কাঁধে করে কবরস্থান পর্যন্ত গিয়ে আপনার লাশটা কবরস্থ করার পরে আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে দোয়া করবে, আজকে এই নোংরা রাজনীতির কারণে মানুষ সেই এলাকার মানুষগুলাকে পর্যন্ত প্রতিহিংসার কারণে হত্যা করতে পর্যন্ত দ্বিধা করে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তারা মুসলিম যুব সমাজদেরকে ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মাদ্রাসা মসজিদের কাছ থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে। তার কারণ হলো তারা জানে উম্মতের যুব সমাজরা যতদিন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যতদিন তারা ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে, যতদিন তারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, ততদিন আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না। ওই যে তাকিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাসের বোমের দিকে, প্রায় ৭৫ বছর যাবত পর্যন্ত সেখানে যুদ্ধ চলতেছে। তাকিয়ে দেখেন গোটা দুনিয়ার প্রত্যেকটা সুপার পাওয়ার দেশ তাদেরকে, ইহুদিদেরকে সাহায্য করতেছে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে তাদেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। আর তারা সেই অস্ত্র আর সৈন্য ব্যবহার করে তারা নিরীহ নিরস্ত্র জনগণদের উপর হত্যা, যজ্ঞ আর ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখেন ৭৫ বছর পর্যন্ত হয়ে গেল, আজ পর্যন্ত তাদেরকে পরাজিত করতে পারে নাই। তার কারণ শুধুমাত্র একটাই, তারা যুদ্ধ করে আল্লাহর ঘরকে রক্ষা করবার জন্যে, তারা যুদ্ধ করে নামাজ পড়বার জন্যে, তারাবি পড়বার জন্যে, তাহাজ্জুদ পড়বার জন্যে, যার কারণে আজ পর্যন্ত তাদেরকে পরাজিত করতে পারে নাই। এই তারা জানে উম্মতের যুব সমাজরা যদি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, তারা যদি মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখে, আমরা কোনো অবস্থায় তাদেরকে পরাজিত করতে পারবো না। যার কারণে বেহায়াপনা, বেরেল্লাপনা, অশ্লীলতা, মাদক দিয়ে, খেলাধুলা দিয়ে, নোংরা রাজনীতি দিয়ে তাদেরকে ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মাদ্রাসা মসজিদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে গোটা বাংলাদেশের যেখানেই যাচ্ছি, এদেশের প্রত্যেকটা প্রান্তে, এদেশের প্রত্যেকটা কোণে কোণে, এদেশের জনগণের কানে কানে একটা কথা আমরা পৌঁছে দিচ্ছি। ওই যে তাকিয়ে দেখেন অল্প কিছু সংখ্যক জনগণ অল্প কিছু শক্তি নিয়ে গোটা দুনিয়ার সব চাইতে বড় সুপার পাওয়ার সেই ইহুদিদের বিরুদ্ধে তারা যখন যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, আমি কে বলতে চাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জাতির, প্রত্যেকটা মুসলিম যুব সমাজের একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জত আর সম্মানকে রক্ষা করবার জন্য একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সর্বাত্মক ঝাঁপিয়ে পড়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা মুসলমানরা তো এখন জিহাদের কথা শুনলে অন্তরে ভয় লাগে, ঠিক না? সবাই কথা কয়, আপনারাও তো ভয় পাচ্ছেন, জোরে কন না ঠিক না? আরো জোরে কন ঠিক না? আরে ভাই, তোমার আমার অন্তরে, তোমার আমার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে, তুমি আমি যার উত্তরসূরি হিসাবে দুনিয়াতে আসলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কোন ঠিক না? হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা, যিনি শুধুমাত্র 1200 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে, ওই যে তাকিয়ে দেখো খাইবারের যুদ্ধের ময়দানে 10,000 ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করে, একা একটা লোহার গেট হাতে নিয়ে যুদ্ধ করে যিনি খাইবার বিজয় করেছিলেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তোমার আমার দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? তোমার আমার দেহের মধ্যে যার রক্ত প্রবাহিত হচ্ছে,
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাগর পরিমাণ রক্ত দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন। আজকে তাকিয়ে দেখো সেই মসজিদ আকসার ভূমির মুসলমানদের দিকে, নিরীহ নিরস্ত্র জনগণ তারা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, এই নির্যাতন আর আমরা দেখতে চাই না, আর রক্ত দেখতে চাই না, আর জীবন বিসর্জন দিতে চাই না। নতুন সালাহউদ্দিন আইয়ুবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন। সালাহউদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। ইমাম মাহদির নেতৃত্বে গোটা দুনিয়াতে ইসলাম আবার প্রতিষ্ঠিত হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠিত হবে। ইসলামের সেই চূড়ান্ত বিজয়কে রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোন শক্তির নাই। কথা বলেন ঠিক না বেঠে? বলেন, সেই অনাগত বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? জোরে কোন না আছি না ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? জিহাদ দেখান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে কোন না আমিন, আরো জোরে কোন না আমিন। হ্যাঁ মুসলমান, তোমার আমার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র 3000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ওই যে জর্দানের মোতার প্রান্তরে 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় বদর, উহুদ, খন্দক, খায়বার এই সমস্ত যুদ্ধের পরে যখন আরব উপদ্বীপের মধ্যে ইসলাম একমাত্র প্রভাবশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল, আল্লাহর নবী ওই সময় চিন্তা করলেন, আশপাশে যেই সমস্ত প্রদেশগুলো আছে সেই সমস্ত প্রদেশের গভর্নরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। এই চিন্তা করে আল্লাহর নবী 12টা বাহকের মাধ্যমে প্রত্যেকটা গভর্নরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। তারই ধারাবাহিকতায় ওই যে গাসসানীদের নেতা সুরাহবিল ইবনে আমর আল গাসসানী হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র দিয়ে পাঠিয়ে দিলেন তার কাছে। ইতিহাসের কিতাব তালাশ করে দেখেন, সেই সুরাহবিল ইবনে আমর আল গাসসানী আল্লাহ নবী পত্রের মধ্যে লিখেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে বসবাস করবে, অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মর্দে মুজাহিদ জানবাজ মুসলিম বাহিনী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যখন এই চিঠিটা পড়ল, রাগে ক্রোধে তার শরীরটা লাল হয়ে গেছে, তার চোখ থেকে আগুন জ্বলতেছিল। সেই রাগান্বিত হয়ে আল্লাহর নবীর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আর সামরিক নীতি লঙ্ঘন করে আল্লাহর নবীর 12টা বাহক হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আল্লাহর নবীর দূতকে হত্যা করার এই সংবাদ অল্প কিছু সময়ের মধ্যে ওই যে বিজলির গতিতে মদিনার ঘরে ঘরে পৌঁছে যায়। সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নির্দেশে সেনাবাহিনী প্রস্তুত হয়ে গেল। শুধুমাত্র 3000 মর্দে মুজাহিদ মুসলমান। আল্লাহর নবী 3000 মর্দে মুজাহিদ মুসলমানদের সেনা কমান্ডার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন 3 জনকে। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জানবাজ যোদ্ধা আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন জর্দানের মোতার প্রান্তরে। আর ওইদিকে গাসসানীদের নেতা সুরাহবিল ইবনে আমর আল গাসসানী, সেই তার গোত্রকে রক্ষা করবার জন্য গোত্র থেকে 1 লক্ষ বাহিনী প্রস্তুত করে মুসলিম বাহিনীর বিরুদ্ধে। আরেকদিকে সম্রাট হেরাক্লিয়াস সেই গাসসানী গোত্রকে রক্ষা করবার জন্য রোমান সম্রাট হেরাক্লিয়াস আরো 1 লক্ষ বাহিনী প্রস্তুত করে। সর্বমোট 2 লক্ষ বাহিনী প্রস্তুত হয়ে গেল। তাদের মোকাবেলায় মাত্র 3000 জানবাজ মর্দে মুজাহিদ মুসলমান। জর্দানের মোতার প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, এক পাশে 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনী আর আরেক পাশে 3000 জানবাজ মর্দে মুজাহিদ মুসলমান।
ঐতিহাসিকগণ লিখেছেন, যুদ্ধের ময়দানের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, গোটা জিহাদের ময়দানে তলোয়ারের চিকচিক আলো ছাড়া, মানুষের চিৎকারের আওয়াজ আর বিলাপের আওয়াজ ছাড়া, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ছাড়া গোটা যুদ্ধের ময়দানের মধ্যে আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। মুসলিম প্রধান সেনা কমান্ডার জানবাজ যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় সেনা কমান্ডার ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। এক পর্যায়ে জানবাজ যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। দুইজন সেনা কমান্ডার শহীদ হয়ে যাওয়ার পরে তৃতীয় সেনা কমান্ডার ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। এক পর্যায়ে জানবাজ যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করেছেন। এক এক করে তিনজন সেনা কমান্ডার শহীদ হয়ে যাওয়ার পরে এবার মুসলিম বাহিনী খাদের কিনারে দাঁড়িয়ে গেল। তারা সবাই চিন্তা করতেছে আর ভয় পাচ্ছে, এই কঠিন সময় 2 লক্ষ রাজকীয় বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কে কমান্ড করবে। সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। এই কঠিন মুহূর্তে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মাত্র সময় হয়েছে 3 মাস। ওনাকে ডাক দিয়া বলেছেন, আপনি ইসলামের ঝান্ডা ধারণ করেন। এই কঠিন সময় আপনার মতো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত নাই। আপনি ইসলামের ঝান্ডা ধারণ করেন। এক পর্যায়ে উনি ইসলামের ঝান্ডা ধারণ করার পরে মাত্র 3000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনীর সমান্তরালে দাঁড় করিয়ে দিলেন, যাতে করে কোন অবস্থায় রোমান বাহিনী মুসলিম বাহিনীর ডান বাম বাহুর উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। এরপরে 3000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে ক্ষুধার্ত বাঘের মতো 2 লক্ষ রাজকীয় বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছেন। ঐতিহাসিকগণ বলেন, সেই দিন তাদের আক্রমণের প্রচন্ডতা এতটাই বেশি ছিল, 2 লক্ষ রাজকীয় বাহিনী হতচকিত হয়ে তাকিয়ে থেকেছিল। আর তারা চিন্তা করতেছে কিসের শক্তিতে মুসলমানরা এতটাই আক্রমণাত্মক হয়ে গেছে। মুসলমানরা যাকেই পাচ্ছেন তাকেই হত্যা করতেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আঘাতের প্রচন্ডতা এতটাই বেশি ছিল, হাতের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ার আঘাতের তখন সহ্য করতে না পেরে ব্যঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। উনি আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। এক এক করে 9টা তরবারি ব্যঙ্গে টুকরা টুকরা হয়েছে। আর সেই তরবারির নিচে অসংখ্য রোমান যোদ্ধা তারা তাদের জান বিসর্জন দিয়েছে। ঐতিহাসিকগণ লিখেছেন, সেই দিন মাত্র 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা যুদ্ধ চলেছিল। একদিনের যুদ্ধে মাত্র 12 জন মুসলমান শাহাদাত বরণ করে আর 8000 কাফেরকে উঁচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে জর্দানের মোতার প্রান্তরে মাত্র 3000 মর্দে মুজাহিদ 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জর্দানের মোতার প্রান্তরে সেই দিন তারা আমার আল্লাহ পাকের কালেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন। সবাই একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার আপনার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে হযরতে ইকরামা ইবনে আবু জাহাল, ঠিক না? নামটা শুনতে কেমন লাগতেছে? আবু জাহালের সন্তান। আরে ভাই, আবু জাহালের সন্তান ইকরামা কেমন ছিল জানেন? ইসলামের জানবাজ যোদ্ধা সৈনিক, প্রথম কাতারের, যারা আল্লাহ এবং রসুলের সবচাইতে নিকটবর্তী মানুষে নিজেদেরকে রূপান্তর করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিল ইসলামের চরম শত্রু আবু জাহালের সন্তান হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ভাই, ইসলামের বিরুদ্ধে এতটাই কঠোরতা প্রদর্শন করেছিলেন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করতেছেন 10,000 বাহিনী নিয়ে, আল্লাহর নবী মক্কা চতুর্পাশ থেকে ঘেরাও করে ফেলেছেন।
ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীর বাহিনীর সাথে যুদ্ধ করার সাহস পর্যন্ত কেউ করে নাই। এমনকি আবু সুফিয়ানের মতো বড় বড় নেতারা যারা উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যারা নেতৃত্ব প্রদান করেছিল, তারা পর্যন্ত আল্লাহর নবীর হাতে হাত রেখে বশ্যতা স্বীকার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই কঠিন সময়ের মধ্যেও ইকরামা ইবনে আবু জাহাল তার বাহিনী প্রস্তুত করে আল্লাহর নবীর মক্কা বিজয়ের পথে বাধা প্রদান করে আল্লাহর নবীর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইসলামের সেই চরম শত্রু ইকরামা, আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবী মক্কা বিজয় করার পরে ইকরামা আল্লাহর নবীর দরবারে এসে হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। গোটা জীবন আল্লাহর নবীর সাথে যেই আচরণ করেছে, আল্লাহর বাণী বাহকের সাথে যেই অন্যায় করেছিল, সেই আল্লাহর নবীর উপর কর্তৃত্ব, তার অন্যায়, তার অপরাধ সে করার কারণে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারে নাই, নিজেকে কোনোদিন মাফ করতে পারে নাই, আর নিজের সহ্য বীর্যের কিছুটা প্রদর্শন করবে তারও কোনো সুযোগ হয় নাই। আল্লাহর নবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই অল্প কিছুদিন পরেই দুনিয়া থেকে চলে গেলেন। ইকরামা বেশি দিন আল্লাহর নবীকে পায় নাই। তার অন্তরের মধ্যে সব সময় একটাই আশা ছিল, যদি এমন একটা সুযোগ আল্লাহ আমাকে তৈরি করে দেন, আমি ইসলামের জন্য এমন একটা কোরবানি করে যাব, যেই কোরবানি আমার আজীবনের পাপের প্রায়শ্চিত্ত হবে, যেই কোরবানি আমাকে আল্লাহ এবং তার রাসূলের সবচাইতে নিকটবর্তী মানুষে রূপান্তর করে দিবে। সব সময় এই চিন্তাই করতেন আর আফসোস করতেন, আমার সাথে আমর ইবনুল আস, আমার বন্ধু, ইসলামের প্রথম সারির সেনা কমান্ডার হয়ে গেছে। আমার সাথে খালিদ বিন ওয়ালিদ হাজারো শত শত যুদ্ধে সেনা কমান্ডারের দায়িত্ব পালন করতেছে। আল্লাহর নবীর পক্ষ থেকে সাইফুম মিন সাইয়্যিফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর তরবারি সমূহের মধ্যে শ্রেষ্ঠ তলোয়ার হিসাবে উপাধি পেয়ে গেছে। আর আমি ইকরামা কতটাই পেছনে সরে গেলাম, কতটাই পেছনে থেকে গেলাম। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আয় আল্লাহ, এমন একটা সময় তৈরি করে দেন, যেই সময়ের মধ্যে এমন একটা কোরবানি আমি রেখে যাব, যেই কোরবানি আমাকে আল্লাহ এবং তার রাসূলের সবচাইতে নিকটবর্তী মানুষে রূপান্তর করে দিবে। সেই সব সময় এই দোয়াটা করতেন হযরতে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে দখল করতে করতে সিরিয়ার উত্তরের ইমেসা পর্যন্ত দখল করে নিয়েছে, তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াস দেখলো যে মুসলিম বাহিনীর যেইভাবে বিজয় দ্বারা চলতেছে, এভাবেই যদি চলতে থাকে গোটা রোমান সাম্রাজ্য এক পর্যায়ে তাদের হাতে চলে যাবে। গোটা দুনিয়ার খ্রিস্টানদের যেই রাজধানী কুস্তুনতুনিয়া তথা কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপল অচিরেই মুসলিম বাহিনীর হাতে চলে যাবে। গোটা রোমান সাম্রাজ্যকে রক্ষা করতে হলে বিশাল বড় একটা বাহিনী প্রস্তুত করে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এমন কঠিন একটা আক্রমণ রচনা করতে হবে, যেই আক্রমণের মাধ্যমে মুসলিম বাহিনীকে চরম শিক্ষা দেওয়া হবে, যার ফলে মুসলিম বাহিনী আর রোমান সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকাবার পর্যন্ত সাহস পাবে না। এই চিন্তা করে 2,20,000 বাহিনী প্রস্তুত করে বড় বড় 5 জনকে সেনা কমান্ডারের দায়িত্ব দিয়ে ওই যে তৎকালীন আর্মেনিয়ার রাজা মাহানকে সর্বাধিনায়কের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিল জর্দানের ইয়ারমুকের সমতল ভূমির মধ্যে। মুসলিম বাহিনী ছিল মাত্র 40,000। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, একটানা 6 দিন পর্যন্ত যুদ্ধটা চলল। প্রথম দিন কাফের বাহিনী তারা আক্রমণ করেছে, আর মুসলিম বাহিনী তাদের আক্রমণ প্রতিহত করেছে। দ্বিতীয় দিন আবারও তারা আক্রমণ করেছে, মুসলিম বাহিনী আবারও তাদের আক্রমণ প্রতিহত করেছে। তৃতীয় দিন আবারও তারা আক্রমণ রচনা করেছে, মুসলিম বাহিনী আবারও তাদের আক্রমণ প্রতিহত করেছে। একটানা 3 দিন পর্যন্ত যুদ্ধ করার পরে মুসলিম বাহিনীর বিরুদ্ধে তারা বিজয় লাভ করতে পারে নাই। আর্মেনিয়ার রাজা মহান তার বড় বড় 5 জন সেনা কমান্ডারদেরকে ডেকে তাদেরকে তিরস্কার করতেছিল, তাদেরকে বৎসনা করতেছিল। এত বড় বিশাল রাজকীয় বাহিনী তোমাদের সাথে মাত্র 40,000 মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে
তোমরা বিজয় লাভ করতে পারো নাই, তোমাদের তো লজ্জা থাকা দরকার। সেই যখন তাদেরকে তিরস্কার আর ভৎসনা করতেছিল, তখন 5 জন বড় বড় সেনা কমান্ডার হাতের মধ্যে হাত রেখে শপথ গ্রহণ করেছিল, আগামী কালকের যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ, আগামী কালকের যুদ্ধ হবে জয় পরাজয়ের যুদ্ধ। আগামী কালকের যুদ্ধেই একটা কথা নির্ধারণ হয়ে যাবে, যেই একটা বাহিনী ইয়ারমুকের সমতল ভূমির মধ্যে ধ্বংস হয়ে যাবে, আর আরেকটা বাহিনী গোটা শাম দেশের মালিক হয়ে যাবে। ওই যে আর্মেনিয়ার রাজা মাহান সেই পরিকল্পনা করেছিল মুসলিম বাহিনীর অগ্রভাগকে হালকা আক্রমণের মাধ্যমে ব্যস্ত রাখবে, আর একই সময় ডান এবং বাম বাহুতে প্রচন্ড আক্রমণ রচনা করবে। কোন একটা বাহুর মধ্যে বাঙন ধরা দিলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মওজুদ শক্তি ছিল সীমিত, মাত্র 4000 অশ্বারোহী বাহিনী। তিনি যখন সেই বাহুটা রক্ষা করবার জন্য ছুটে আসবেন, আরেক দিকে অন্য একটা বাহু যখন একা হয়ে যাবে, সেখানে সর্বশক্তি নিয়োগ করে সর্বাত্মক আক্রমণ রচনা করে সেই বাহুটা ভেঙে গোটা 40,000 মুসলিম বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছিল। চতুর্থ দিন যুদ্ধের ময়দানে আর্মেনিয়ার রাজা মাহান বিশাল বড় একটা পাহাড়ের চূড়ায় উঠে যুদ্ধের অবস্থা দেখতেছিল। একই সময় ডান বাম বাহুতে প্রচন্ড আক্রমণ রচনা করলো, আর মুসলিম বাহিনী আগের মতো তাদের আক্রমণ প্রতিহত করতেছে। তাদের জীবনের মায়া ত্যাগ করে সর্বশক্তি দিয়ে তাদের আক্রমণ প্রতিহত করতেছে। কিন্তু ডান বাহুর মধ্যে মুজাহিদরা, সেখানে ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বেশিক্ষণ যুদ্ধের অবস্থা ধরে রাখতে পারে নাই। অচিরেই তাদের দম ফুরিয়ে আসে, তাদের স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গের উপর অসহনীয় চাপের সৃষ্টি হয়। যুদ্ধের ময়দান ছেড়ে তারা ক্যাম্পের দিকে পালাতে শুরু করে। এই দৃশ্যটা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মওজুদ শক্তি নিয়ে দৌড় দিলেন ডান বাহুতে। ওইদিকে আর্মেনিয়ার রাজা মাহান যখন দেখলো খালিদ ডান বাহুতে চলে গেছে, আরেকদিকে বাম বাহুটা একেবারে নিঃস্ব অবস্থায় পড়ে আছে, এখন তাদেরকে সহযোগিতা করবার মতো আর কেহই বাকি নাই। সেখানে গ্রেগরি এবং দিরজানের 1,20,000 বাহিনী মাত্র 9,000 মর্দে মুজাহিদদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। মুসলিম বাহিনী জীবনের মায়া ত্যাগ করে তারা যুদ্ধ করতেছিল, পাথরের মতো শক্ত হয়ে দাঁত কামড়ে যুদ্ধের ময়দানের মধ্যে তারা পড়ে থাকে। তারা যখন শক্ত অবস্থান ধরে রাখে, তখন আর্মেনিয়ার রাজা মাহান ডাক দিল, এইবার তোমরা তীর নিক্ষেপ করতে শুরু করো। ঐতিহাসিকগণ লিখেছেন তাদের তীরের প্রচন্ডতা এতটাই বেশি ছিল, ঘনত্ব এতটাই বেশি ছিল, তাদের তীর নিক্ষেপের কারণে সেই দিন সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। মুসলিম বাহিনীর প্রতিটা প্রান্ত থেকে চিৎকারের আওয়াজ আর বিলাপের আওয়াজ ভেসে আসতেছে। কেউ বলতেছে আমার চোখ চলে গেল, কেউ বলতেছে আমার নাক চলে গেল, কেউ বলতেছে আমার বুক চলে গেল, কেউ বলতেছে আমার পিঠ চলে গেল। জায়গায় 500 মর্দে মুজাহিদ মুসলমান এক একটা করে তাদের চোখ হারিয়েছেন। 3000 মর্দে মুজাহিদ জায়গায় তারা শাহাদাত বরণ করেছেন। এই কঠিন মুহূর্তে অল্প কিছু সময়ের মধ্যে সেই বাম বাহুটা ভেঙে গোটা 40,000 মুসলিম বাহিনীকে যখনই তারা গিলে ফেলবে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে সেই ইকরামা ইবনে আবু জাহালের কথা বলেন, ঠিক না বেঠে? আরো জোরে কন্যা ঠিক না বেঠে? আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। দেখবেন নতুন সালাহুদ্দিন আইয়ুবী আবার দুনিয়াতে আসবে, মুহাম্মদ বিন কাসেম আবার আত্মপ্রকাশ করবে, হযরতে তারিক বিন জিয়াদের মতো মর্দে মুজাহিদ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইকরামা ইবনে আবু জাহালের মতো মর্দে মুজাহিদ, তুলাইহা বিন খুয়াইলিদের মতো, দিরার ইবনে আল আজওয়ারের মতো, মুসান্না ইবনুল হারিসার মতো, মুহান্না ইবনুল হারিসার মতো একজন 1000 যোদ্ধার সমান কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো
হযরতে তুলাইহা বিন খুয়াইলিদের মতো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মক্কা মুজাহিদ ইনশাআল্লাহ জমিনের মধ্যে আত্মপ্রকাশ করবে। গোটা দুনিয়া ইহুদিদের যেই ষড়যন্ত্র চক্রান্ত, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে রোৎসাত করে আল্লাহর এই জমিনে আল্লাহর সত্য দিন, আল্লাহ পাকের সত্য খেলাফত আবার তারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সেই অনাগত বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে কন্যা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে কন্যা আমিন। আজকে তারা বাবে লুচ্ছের গেট তৈরি করে রাখছে দাজ্জালকে স্বাগত জানাবার জন্য। বলেন দাজ্জাল দুনিয়াতে আসবে তাতে কোনো সন্দেহ আছে? আমার বাহিরের বাইরা যদি বাহিরে না দাঁড়িয়ে ভিতরে বসেন আলহামদুলিল্লাহ ভালো হয়। আসেন, কি বললাম? বলেন দাজ্জাল দুনিয়াতে আসবে তাতে কোনো সন্দেহ আসেনি ভাই? সবাই কন্যা আছে? কিয়ামতের আগে অবশ্যই দাজ্জাল দুনিয়াতে আসবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এই দুনিয়াতে যত ফিতনা সংগঠিত হবে সবচাইতে বড় ফিতনার নাম দাজ্জালি ফিতনা। কিয়ামতের আগেই দাজ্জাল আসবে। আল্লাহর নবী বলতেছেন ইয়াখরুজু আনা ফিকুম ফাআনা হাজিজুহু দুনাহু। আমার জীবদ্দশায় এই দুনিয়াতে দাজ্জাল যদি আগমন করে তাহলে আমি দলিল প্রমাণে তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করব। ওয়ালাস্তু ফিকুম ফাআমরুন হাজিজুন নাফসিহি। আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাজ্জাল যদি দুনিয়াতে আসে তাহলে তোমরা সকলেই প্রত্যেকেই যার যার দলিল প্রমাণে তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। শোনো, দাজ্জালের মোকাবেলায় তোমরা কিন্তু একা নয়। আল্লাহ তাআলা দাজ্জালের মোকাবেলায় প্রত্যেকটা মুমিন মুসলমানকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলতেছেন আমি নিজেও সহযোগিতা করি। কিভাবে? শোনো, ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিয়াতুন। দাজ্জাল টকবকে একজন যুবক হবে, চুলগুলা হবে কোকড়ানো, ওই যে চোখ হবে কানা, দাঁত হবে মুখের বাহির পর্যন্ত লম্বা। তানামু আইনা ওয়ালা ইয়ানামু কলবি। তার চক্ষু ঘুমাবে, অন্তর কিন্তু ঘুমাবে না, জাগ্রত থাকবে। ফামান আদরাকা মিনকুম ফালইয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফ। তোমাদের মধ্য থেকেই যে কেহ দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে সেই যাতে করে সূরা কাহফের শুরুর আয়াতগুলা তিলাওয়াত করে। কারণ ফাইন্নাহা জাওয়ারুকুম, এগুলাই তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আল্লাহর নবী বলতেছেন দাজ্জাল কোন রাস্তা দিয়ে আসবে জানো? ওই যে ইন্নাহু খারিজুল খুল্লাতাম বাইনাশ শাম ওয়াল ইরাক। দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী রাস্তা হয়ে বের হয়ে আসবে। ফাআসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালা। আসার পথে বিশাল বড় বড় শহর, বিশাল বড় বড় জনপদ সবকিছু ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন ওয়ামা ইসরাউহু ফিল আরদে। দুনিয়াতে দাজ্জালের গতি কেমন হবে? ওয়ামা লুফসুহু ফিল আরদে। দুনিয়াতে দাজ্জাল কতদিন বসবাস করবে? আল্লাহর নবী বলতেছেন আরবাউনা ইয়াওমান। 40 দিন বসবাস করবে, 40 দিন। ইয়াউমুন কাসানাতিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বৎসরের সমান। ওয়ায়াউমুন কাশাহরিন। আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়ায়াউমুন কাজুমাআতিন। আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম। আর বাকি দিনগুলা তোমাদের 24 ঘন্টার দিনের মতো দিন হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানা আয়াকফিনা ফীহি সালাতু ইয়াউমিন। ওগো রাসূল, যেই দিনটা 1 বৎসরের সমান হবে সেই দিন কি আমাদের জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? আল্লাহর নবী বলতেছেন না। ওকদরু লাহু কাদরা। তোমরা সবাই চিন্তা গবেষণা করে তোমরা সময় নির্ধারণ করেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করতেছেন তার গতি কেমন হবে? আল্লাহর নবী বলতেছেন কাল গাইসে ইস্তাদবারাতুর রিহ। ওই মেঘের মতো, যেই মেঘের পশ্চাতে পেছনে প্রবল বায়ু থাকে, সেই মেঘের গতি যেমন দাজ্জালের গতিও তেমন হবে।
হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন দাজ্জালকে আল্লাহ এতটাই শক্তি দান করবেন, এতটাই পাওয়ার আল্লাহ দান করবেন, তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে পানি, এক হাতে থাকবে আগুন। আসমান তার কথা শুনবে, জমিন তার কথা শুনবে, সমস্ত মখলুক তার কথাই শুনবে। আল্লাহ তাকে এতটাই শক্তি আর পাওয়ার দিয়াই দুনিয়াতে প্রেরণ করবেন। সর্বপ্রথম একটা সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে ডাক দিয়া বলবে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। ওই সম্প্রদায়ের মানুষগুলা দাজ্জালের কর্মকাণ্ড দেখে তাকে খোদা মনে করে তার উপর ঈমান নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে দাজ্জাল তাদের উপর খুশি হয়ে আসমানকে ডাক দিয়া বলবে আসমান বৃষ্টি বর্ষণ করো। মুহূর্তের মধ্যে দাজ্জালের কথা শুনে আসমান বৃষ্টি বর্ষণ শুরু করে দিবে। ওয়াল আরদা ফাতুম্বিত, আর জমিনকে বলবে জমিন ফসলাদি উৎপন্ন করো। মুহূর্তের মধ্যে জমিন দাজ্জালের কথা শুনে ফসলাদি উৎপন্ন করা শুরু করে দিবে। ওই সম্প্রদায়ের মানুষগুলা একেবারে খুশিতে স্বাচ্ছন্দ্যে তারা জীবন যাপন করতে থাকবে। খাবারের কোনো অভাব বলতেই কোনো কিচ্ছু তাদের কাছে থাকবে না। এরপরে সেখান থেকে দাজ্জাল আরেকটা সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকেও ডাক দিয়া বলবে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। কিন্তু ওই সম্প্রদায়ের মানুষগুলা হবে সত্যিকার অর্থে ঈমানদার, তারা দাজ্জালকে মানবে না। ফায়ানসারিফু মিনহুম ফায়ুসবিহুনা মুমহিলিনা ওয়া লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, দাজ্জাল তাদের উপর রাগান্বিত হয়ে তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে পতিত করবেন। কেমন দুর্ভিক্ষ? গজে খাবার বলতে কিচ্ছু তাদের হাতের মধ্যে থাকবে না। ক্ষুধার তাড়না যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি করতে করতে চটপট করতে করতে তারা মারা যাবে। এরপরে সুম্মা ইয়ামুররু বিল খারিবা, বিশাল বড় একটা অনাবাদি জায়গা দিয়া দাজ্জাল হেঁটে যাবে। সেখান দিয়ে যাওয়ার সময় জমিনকে ডাক দিয়া বলবে জমিন আখরিজি কানুজাকে, তোমার ভূগর্ভে যতগুলা ধন সম্পদ আছে সবগুলা বের করে দাও। জমিন দাজ্জালের কথা শুনে ফাতাতবাউহু কুনুজুহা কায়াসিবিন নাহাল, তার ভূগর্ভের সমস্ত ধন সম্পদগুলা বের করে দিবে এবং সেই ধন সম্পদগুলা দাজ্জালের পেছনে এমন ভাবে ছুটতে থাকবে যেমনি ভাবে রানী মৌমাছির পেছনে মৌমাছিরা ছুটতে থাকে। হাদিসের মধ্যে আছে এরপর একজন টকবকে যুবক একজন ইমানদারের কাছে দাজ্জাল যাবে, তাকেও ডাক দিয়া বলবে আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে মানো। কিন্তু সে হবে সত্যিকার অর্থে ইমানদার। হাদিসের মধ্যে আছে সেও তার কথা প্রত্যাখ্যান করে দিবে। দাজ্জাল তার উপর রাগান্বিত হয়ে ফায়াদরিবু বিসাইফে ফায়াকতাউহু কিতাতাইনে জাজলাতাইনে রামিয়াতাল গারাত, তলোয়ার দিয়ে মাথায় আঘাত করে তার গোটা শরীরটাকে দ্বিখণ্ডিত করবে। এরপরে উভয়টা খণ্ডকে নিক্ষিপ্ত তীরের দূরত্ব সমপরিমাণ দূরে নিয়ে নিক্ষেপ করবে। সেখান থেকে দাজ্জাল ডাক দিবে কম আমার হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত মানুষ দাজ্জালের কথা শুনে আবার সুস্থ সবল হয়ে জীবিত হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে। এভাবে গোটা দুনিয়ায় হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাইতে থাকবে। হাদিসের মধ্যে আছে কেউ তার মোকাবেলাও করতে পারবে না, মাত্র অল্প কয়েকজন মানুষ ছাড়া। এর মধ্যে একজন মানুষের কথা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দাজ্জাল কোনদিন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল নিজেও বলতেছে হুমা মুহাররামাতানে আলাইয়া কিলতাহুমা, মক্কা মদিনা উভয়টা আমার উপর হারাম করে দেয়া হয়েছে। কুল্লামা আরাদতু মিনহা, এই উভয়টার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে আমি যখন ডুবতে চাইবো ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফু সুলতা, ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার নিয়ে আমার সাথে যুদ্ধ করে লড়াই করে আমাকে সেখান থেকে পাঠিয়ে দিবে। এরপরেও আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। হাদিসের মধ্যে আছে এরপরেও মদিনার পার্শ্ববর্তী একটা জায়গায় দাজ্জাল অবতরণ করবে।
সেখানে তার সাথে লক্ষ জনতা উপস্থিত থাকবে। এই সংবাদ শুনে মদিনা থেকে একজন যুবক টকবকে ইমানদার সত্যিকার অর্থে মুসলমান বের হয়ে আসবে দাজ্জালের সাথে মোকাবেলা করবার জন্য। হাদিসের মধ্যে আছে সেই বের হয়ে এসেই দাজ্জালকে দেখেই লক্ষ জনতার সামনে চিৎকার করে ডাক দিয়া বলবে, আল্লাহ হাদিহি দাজ্জালু আল্লাযী হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই সেই দাজ্জাল যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। খবরদার মিথ্যাবাদী দাজ্জালের কাছে তোমরা তোমাদের ঈমান আমল বিক্রি করে দিও না। এই কথা শুনে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে লক্ষ জনতার সামনে তাকিয়ে ডাক দিয়া বলবে, আরাআইতুম ইন কাতালতুহু সুম্মা আহইয়াইতাহু হাল তুশাক্কুনা ফিল আমরি। এই যে তোমরা দেখতেছো যেই লোকটা আমার সাথে কথা বলতেছে, আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি, বলো আমি যে খোদা, আমি খোদাকে মানতে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা? লক্ষ জনতা ডাক দিয়া বলবে যে না, তুমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারো তাহলে তুমি খোদা, আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করব। হাদিসের মধ্যে আছে সেই লোকটাকে হত্যা করবে আবার তাকে জীবিত করবে। উপস্থিত লক্ষ জনতা দাজ্জালের উপর ঈমান নিয়ে আসবে। এরপরে দাজ্জাল তাকে ডাক দিয়া বলবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? তোমাকে হত্যা করলাম আবার জীবিত করলাম, বলো জীবন আর মরণ দেওয়ার মালিক তো একজন সত্তা, আমি যেহেতু দিলাম বোঝা গেল আমি হলাম সেই সত্তা, আমাকে মানো কিনা? লোকটা বলবে যে না, প্রশ্নই আসে না, মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আনতাল মাসীহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসীহ। এই কথা শুনে দাজ্জাল আরো ক্ষিপ্ত হয়ে যাবে, সেই আবারও লোকটাকে হত্যা করতে চাইবে। হাদিসের মধ্যে আছে অসংখ্যবার চেষ্টা করবে তাকে আবারও হত্যা করবার জন্য, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করমের বরকতে অসংখ্যবার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু ফালা ইউসাল্লিতু ইলাইহি সাবিলা, হাজারোবার চেষ্টা করেও দাজ্জাল দ্বিতীয়বার আবার লোকটাকে হত্যা করতে সক্ষম হবে না। একটু সবাই জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একজন মানুষ দাজ্জালের সাথে মোকাবেলা করতে আসবে। সেই যখন বের হবে পথের মধ্যে দাজ্জালের সশস্ত্র বাহিনীর সাথে তার সাথে দেখা হবে। তারা প্রশ্ন করবে, আইনা তামিদ, তুমি কোথায় যাচ্ছ? সে বলবে, তোমরা জানো না ওই যে আমিদু ইলা হাদাল্লাযী খারাজা, একজন বেঈমান মিথ্যাবাদী প্রতারক দাজ্জাল বের হয়েছে, আমি একটু তাকে দেখার জন্য যাচ্ছি। তখন তারা বলবে, কেন? আওয়ামা তুমিনু বিরাব্বিনা, তুমি কি আমাদের প্রভু আমাদের রব দাজ্জালের উপর ঈমান আনো নাই, দাজ্জালকে বিশ্বাস করো না? তখন সে বলবে, কেন? মা বিরাব্বিনা খাফাউন, আমার রব আল্লাহ তিনি গোপন না, তিনি আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা। ওয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, যিনি সর্বপ্রথম ছিলেন, যার আগে আর কেউ ছিল না। ওয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি সবার পরে থাকবেন, যার পর আর কেউ থাকবে না। ওয়াজ জাহির ফালাইসা ফাওকাহু শাই, যিনি সবার উপরে আছেন, যার উপর আর কেউ নাই। ওয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে আছেন, তিনি ছাড়া কিচ্ছু নাই। হুয়া কুল্লু শাই, গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতে। বিইজনিহি রুফিআতিস সামা, তার এক নির্দেশে আসমান এভাবে দাঁড়িয়ে আছে। বিইজনিহি বুসিতাতিল আরদ, তার এক নির্দেশে জমিন এভাবে বিস্তৃত হয়েছে। বিইজনিহি জারাতিল আনহার, তার এক নির্দেশে খাল বিল নদ নদী আপন গতিতে চলতেছে। বিইজনিহি তাখরুজুল আওলাদ মিনাল আবওয়াইন, তার এক নির্দেশে মাতা পিতার থেকে সন্তান আগমন করতেছে। বিইজনিহি তাখরুজুল লাবান মিনাল বাকার, তার এক নির্দেশে গাভী থেকে দুধ আসতেছে। বিইজনিহি তাখরুজুল মাতার মিনাস সাহাব, তার এক নির্দেশে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। বিইজনিহি তাখরুজু নাবাতাতিন মিনাল আরদ, তার এক নির্দেশে জমিন থেকে ফসলাদি উৎপন্ন হচ্ছে। তিনি যখন আবার নির্দেশ দিবেন, ইজা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত,
নক্ষত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়তে থাকবে। ওয়াইজাল বিহার সুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরে যাবে। ওয়াইজাল জিবাল সুইয়িরাত, পাহাড়গুলো চূড়ার মতো উঠতে থাকবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিন সমতল হয়ে যাবে। ওয়াইদাল কবর বুসিরাত, কবর থেকে তার মুর্দাগুলো উঠে যাবে। মুসলমান তার এক নির্দেশে গোটা দুনিয়ার সৃষ্টি, আরেক নির্দেশে গোটা দুনিয়ার ধ্বংস। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তিনি হলেন রব্বে কারীম, তিনি হলেন মহাপরাক্রমশালী, তিনি হলেন মহাপ্রতাপশালী, তিনি হলেন মহাবিজ্ঞানী। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের অন্তঃস্থলের খবর তিনি জানেন। ওয়া ইয়ালামু আদাদা আওরাকিল আশজার, এই গোটা দুনিয়ার মধ্যে কয়টা গাছ হবে, গাছের মধ্যে কয়টা পাতা হবে, তার সঠিক সংখ্যা তিনি জানেন। ওয়া ইয়ালামু আদাদা কাতরাতিল আমতার, এই পৃথিবীর মধ্যে যে বৃষ্টি হচ্ছে, কয় ফোঁটা বৃষ্টি বর্ষণ হচ্ছে, তার সঠিক সংখ্যা তিনি জানেন। ওয়া ইয়ালামু আদাদা কাতরাতিল বিহার, ওই যে সমুদ্রের মধ্যে কয় ফোঁটা পানি হবে, কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানি হবে, তার সঠিক সংখ্যা তিনি জানেন। ওয়া ইয়ালামু আদাদার রামাল ফিল মারমালা, ওই যে সমুদ্রের তলদেশে যেই বালুরাশিকা আছে, সেই বালুরাশিকার মধ্যে কয়টা বালু হবে, কয়টা বালুর কণা হবে, তার সঠিক সংখ্যা তিনি জানেন। ওয়া ইয়ালামু তাবিকাতান নামলা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ জালমা, অন্ধকার রাতে 7 তবক জমিনের নিচে, পাহাড়ের নিচে, পাথরের উপরে যে পিপিলিকা হাঁটতেছে, রব্বে কারীম আমার আল্লাহ সেই পিপিলিকাকে দেখেন, তার পায়ের আওয়াজ শুনেন। হুয়া খালিকুনা হুয়া মালিকুনা, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক। হুয়া খালিকু কুল্লি শাই, যাবতীয় সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। মালিকুল হায়াতি ওয়াল মাউত, তিনি একমাত্র হায়াত এবং মৌতের মালিক। মালিকুল ইজ্জা ওয়াজ জিল্লা, তিনি একমাত্র ইজ্জত এবং গাইসতের মালিক। মালিকুত তারাক্কি ওয়াত তানাজ্জুল, তিনি একমাত্র উন্নতি অবনতির মালিক। মালিকুস সিহহা ওয়াল মারজ, তিনি একমাত্র সুস্থতা সুস্থতার মালিক। মালিকুদ দ্বীন ওয়াদ দুনিয়া, তিনি একমাত্র দিন দুনিয়ার মালিক। ফারকাউ ইলাই, সে আল্লাহ পাকের দিকে ঝুঁকো। ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহ পাকের সাথে দুনিয়ার কোন শক্তিকে ব্যক্তিকে শরীক করিও না। যদি তুমি শরীক করে থাকো, আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক গুনাহ আল্লাহ পাক maaf করবেন না। শিরক ছাড়া যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ চাইলে তাকে maaf করে দিবেন। শিরক গুনাহ maaf করবেন না। শিরক যদি করে থাকো, কিয়ামতের মাঠে রমেশ্বর সতীশ বাবু নিরামরাজ বিভীষণ, যারা দেবদেবীর পূজা করত, যারা দুর্গা পূজা করত, যারা দুর্গা পূজা করত, তারা যেমন একতাবদ্ধ হয়ে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, তুমি যদি শরীক করে থাকো, কিয়ামতের মাঠে তাদের সাথে তোমার হাসর হবে, তোমার পরিণাম হবে জাহান্নাম। তোমার কপালে আল্লাহর জান্নাত বলতে কিচ্ছু থাকবে না। জবান খুলে বলেন তো, দুনিয়ার কোন শক্তি ব্যক্তি গোষ্ঠীকে আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না? আরো জোরে কর না, জোরে কোন যাবে? সবচাইতে বড় কে? আমি আমার সেই আল্লাহকে বিশ্বাস করি, তোদের খোদা দাজ্জালকে আমি মানি না। এই কথা শুনে সবাই একতাবদ্ধ হয়ে আসবে তাকে হত্যা করতে। যখনই তাকে হত্যা করতে যাইবে, ফাকালা বাদুহুম লিবাদিন আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকতুলু দুনাহু, একে অপরকে ডাক দিয়া বলবে, তোমাদের প্রভু, তোমাদের রব দাজ্জাল কি তোমাদেরকে নিষেধ করে নাই যে তার অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যাবে না? এই কথা শুনে তারা তাকে হত্যা না করে দাজ্জালের কাছে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, দাজ্জালের সশস্ত্র বাহিনী সামনেই থাকবে। লক্ষ জনতার সামনে লোকটা, আপনাদের কষ্ট হয় মনে হয় তো, একটা মানুষ একটু আসা যাওয়া করলেই ওইদিকে তাকাই থাকে, আমাকে পছন্দ হয় না মনে হয়। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ অন্যদিকে তাকাবো না, ইনশাআল্লাহ জোরে করেন ইনশাআল্লাহ। তো কি বলতে চাইছিলাম, এই যে দেখেন আপনারা ডিস্টার্ব করে দিলেন। লোকটাকে হত্যা করতে চাইবে, লক্ষ জনতার সামনে সেও যখন দাজ্জালকে দেখবে, চিৎকার করে ডাক দিয়া বলবে, ওয়াল্লাহ হাযিহি দাজ্জালু আল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সেই দাজ্জাল যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন।
খবরদার মিথ্যাবাদী দাজ্জালের কাছে ঈমান তোমরা বিক্রি করে দিও না। এই কথা শুনে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে, তার সশস্ত্র বাহিনীকে আদেশ করবে লোকটার মাথায় লোহা দিয়ে আঘাত করতে থাকো। তার মাথায় আঘাত করতে করতে গোটা মাথাকে থেতলা করে দিবে, পেটে পিঠে প্রচন্ড আঘাত করে গোটা পেট পিঠ থেকে রক্ত ঝরে লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। দীর্ঘ সময়ের পরে হোশ যখন আসবে, দাজ্জাল তাকে প্রশ্ন করবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? তখন লোকটা ডাক দিয়া বলবে, প্রশ্নই আসে না, মাস্তাকতু ফিকা ইল্লা বাসীরা, তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আনতাল মাসীহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসীহ। এই কথা শুনে দাজ্জাল আরো ক্ষিপ্ত হয়ে যাবে। সেই উপস্থিত তার সশস্ত্র বাহিনীকে ডাক দিয়া বলবে, ফায়ুশারু বিল মিশার হাত্তা ইউফাররাকা বাইনা কাদামাইহি, এই লোকটার মাথা থেকে করাত দিয়ে ছিঁড়া আরম্ভ করো। হাদিসের মধ্যে আছে চিত্তে চিত্তে পাও পর্যন্ত গোটা শরীরটাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এরপরে সুম্মা ইয়ামশি দাজ্জাল বাইনা কিতাতাইনে, উভয়টা খণ্ডের মাঝখান দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। এরপরে দাজ্জাল লোকটাকে ডাক দিবে, কম আমার হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত মানুষ সুস্থ সবল হয়ে দাজ্জালের সামনে দাঁড়িয়ে যাবে। এবার দাজ্জাল আবারও প্রশ্ন করবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? লোকটা বলবে যে না, প্রশ্নই আসে না, মাস্তাকতু ফিকা ইল্লা বাসীরা, তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আনতাল মাসীহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসীহ। এই কথা শোনার পরে দাজ্জাল লোকটা আবার উপস্থিত জনতাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বা'দি বিআহাদিন মিনান নাস, দাজ্জাল আমার সাথে যে আচরণ করতেছে, আমার পরে আর কাহারো সাথে এমন আচরণ করতে পারবে না। আমি হলাম সর্বশেষ। খবরদার তোমরা তোমাদের ঈমান আমল নষ্ট করিও না, ধ্বংস করে দিও না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। এই কথা শুনে দাজ্জাল আবারও ক্ষিপ্ত হবে, তার হাত পাও শক্ত করে বাঁধবে লিয়াসবাহ, তাকে জবেহ করে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে হাত পাও শক্ত করে বেঁধে দাজ্জাল অসংখ্যবার তার গলায় ছুরি চালাবে তাকে জবেহ করার জন্য। হাদিসের মধ্যে আছে হাজারবার চেষ্টা করবে, কিন্তু ফায়াজআলুল্লাহ মা বাইনা রাকাবাতিহি ইলা তারকুয়াতিহি নুহাসা, আল্লাহ তার গর্দান থেকে সিনা পর্যন্ত জায়গাটা তামায় পরিণত করে দিবেন। হাজারো চেষ্টা করে দাজ্জাল লোকটাকে জবেহ করতে সক্ষম হবে না। একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে দাজ্জাল লোকটার হাত পাও শক্ত করে বেঁধে ফায়াকযিবু বিহি, তাকে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহর নবী বলতেছেন, ফায়াহসাবুন নাস আন্নাহু কাযাফাহু ফিন্নার, উপস্থিত জনসাধারণ সবাই মনে করবে দাজ্জাল লোকটাকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ নবী কয় যে না, তাকে আগুনে নিক্ষেপ করা হয় নাই, বরং ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, তাকে বরং আমার আল্লাহর জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। যদি কন্যা সুবহানাল্লাহ। হাদা রাজুলুন আযামুন নাস শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন, এই লোকটা হলো শহীদদের ইতিহাসের মধ্যে, শহীদদের তালিকার মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম শহীদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুর্বল হয়ে গেছে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মধ্যে কথা শুনলে মনে হয় দুপুরেও খাবার খাবেন, কথা কয় ঠিক না? দুপুরেও মনে হয় খাবার খাবেন। কিরে ভাই, এখন তো নির্বাচন না, মনে হয় নির্বাচন আসলে না অমুক ভাইয়ের মার্কা তমুক মার্কা, হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ শুকরের চাইতে নিকৃষ্ট মানুষের চরিত্র ফুলের চাইতে পবিত্র, ঠিক না? সারাদিন চিল্লা, সন্ধ্যাবেলায় কি এক কাপ রং চা, একটা বেলা বেশি। এখন তো হয়তো পরিবর্তন হয়েছে, না হয় একটা রুটি এতটুকু হইতো না। আর ভোটের দিন রাত্রে 500 টাকা ভোট বিক্রি, ঠিক না? জোরে কর না, ঠিক না? এটা তো আমানত। খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। সাক্ষ্য কোথায় যাবে? একটা হলো হক, একটা হলো বাতিল, একটা হলো দুনিয়ার তন্ত্রমন্ত্র, আর একটা হলো আল্লাহর রাজত্ব। আপনি কোনটা নিবেন? কি রাস্তা ডানেরটা না বামেরটা? আল্লাহ ডানেরটা নেবার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে কর না, আমিন। এভাবে গোটা দুনিয়ায় সেই হত্যা যজ্ঞ আর ধ্বংসলীলা চালাইবে। এক পর্যায়ে চালাইতে চালাইতে আল্লাহ তাআলা খতম,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাবেন। ওই যে দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক বাইনা মাহদুদাতাইন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন ইযা তাতা রাসাহু তাতারা ওয়া ইযা তাহাদ্দারা মিসলু জুমালিন কাল্লুলু লা ইয়াজিদু লিকাফিরিন ইয়াজিদু মিন রিহি নাফস ওয়ান নাফসু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারহু। হলুদ বর্ণের দুইটা কাপড় পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওই যে মসজিদে খালিদ বিন ওয়ালিদ সাদা মসজিদের মিনারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। ওনার নিঃশ্বাসের মধ্যে আল্লাহ এতটাই শক্তি, এতটাই পাওয়ার দিবেন। হাদিসের মধ্যে আছে ওনার নিঃশ্বাসের বাতাস ওনার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। গোটা এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে যত কাফের বেঈমান বেদিন থাকবে, নিঃশ্বাসের বাতাস লাগার সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে ধ্বংস হয়ে জমিনের সাথে, মাটির সাথে মিশে যাবে। এতটাই পাওয়ার আল্লাহ উনাকে দান করবেন। উনি যখন আসমান থেকে জমিনে নামবেন, টফ টফ করে গাম উনার শরীর থেকে পড়তে থাকবে। উনি যখন মাথাটা নিচু থেকে উঁচা করবেন, স্বচ্ছ মুক্তা দানার মতো গামগুলা ছড়িয়ে ছিটিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে এভাবে গোটা দুনিয়ায় দাজ্জালকে তালাশ করতে করতে এক পর্যায়ে বর্তমানের ইহুদিরা বাবে লুদ্ধের যে গেট তৈরি করেছে দাজ্জালকে স্বাগত জানাবার জন্য, 1400 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন ফায়ুদরিকাহু বিবাবিল লুদ্ধে। এই লুদ নামক গেটের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজে পাবেন। পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ তরবারি দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে তার রক্ত দিয়ে জমিনকে রঞ্জিত করে আল্লাহর এই জমিনে আল্লাহর সবচাইতে বড় দুশমন দাজ্জালকে হত্যা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই জমিনকে পবিত্র করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আর এইদিকে যে সমস্ত মানুষগুলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চেহারায় হাত বুলাবেন, তাদের কপালে চুম্বন করবেন। ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য কেমন পদমর্যাদা রেখেছেন এই বিষয় সম্পর্কে আলোচনা তাদেরকে শোনাইতে থাকবেন। শোনাইতে শোনাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে ওয়াহী দিয়া পাঠিয়ে দিবেন, ইয়া ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদান লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম। ও ঈসা, এই পর্যায়ে আমি আমার এমন কিছু নেককার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো যাদের সাথে যুদ্ধ করে লড়াই করে পারবে এমন শক্তি বা ক্ষমতা কাহারও নাই। হাদিসের মধ্যে আছে ফাহাররিজ ইবাদি ইলা তুর। তোমার কাছে আমার নেককার বান্দা যারা, সামনে চলে আসে, মুরব্বী মানুষ বসে আছে, বড় আলো আসেন না, সামনে আসেন না, আসেন আসেন আসেন, আপনারা ভিতরে চলে আসেন, কষ্ট করে বসবেন, অসুবিধা দেখে জায়গা হচ্ছে না, বসবেন আর কি, অসুবিধা আসেন। আপনারা একটু সামনে আগাই বসুন, সামনে চলে আসেন। কি কথা বলছি মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাবেন, ইয়া ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদান লি। এখন আর তুমি পারবা না, চলে যাও তুর পাহাড়ে। নেককার বান্দাদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে যাবেন। ফায়াবাসুল্লাহুল ইয়াজুজ ওয়া মাজুজ। আল্লাহ এই দুনিয়াতে ইয়াজুজ মাজুজের বাহিনীকে পাঠাবেন। এরা আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যারা উপর থেকে জমিনে নেমে মুহূর্তের মধ্যে বিচরণ করবে। ওয়ায়ামুরু আওয়াইলুহুম আলা বাহিরাতিন তাবারিয়া। ওই যে তাবারিয়া সমুদ্রের পাশ দিয়ে তাদের প্রথম বাহিনীটা যাওয়ার সময় গোটা সমুদ্রের পানি খেয়ে শেষ করে দিবে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝেন নাই মনে হয়? সাগরের পানি খেয়ে শেষ করবে, এটা আবার কেমন ধারণা? চিন্তা করে না মনে হয়? ঠিক না? সুম্মা ইয়ামুরু আওয়াখিরুহুম লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন। এর পরবর্তী বাহিনী সেখান দিয়ে যাওয়ার সময় একে অপরকে বলবে, হতে পারে হয়তো কোনো একটা সময় এখানে হয় পানি ছিল,
পানি থাকবে না, চিহ্ন পর্যন্ত রাখবে না, এভাবেই তারা পানিগুলা খেয়ে ফেলবে। হাদিসের মধ্যে আছে গোটা দুনিয়ায় হত্যা যজ্ঞ আর ধ্বংস লীলা তারা চালাইতে থাকবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর এই জমিনের একটা পিঁপড়া পর্যন্ত তাদের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে হত্যা করার পরে জমিনে আর একটা পিঁপড়া পর্যন্ত নাই, সবগুলা খতম হয়ে গেছে, সবগুলা ধ্বংস হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা এই অবস্থায় তারা সুম্মা ইয়াসিরু হাত্তা ইয়ানতাহু ইলা জাবালিল খাবার ওয়া হুয়া জাবালু বাইতুল মুকাদ্দাস, সবাই একতাবদ্ধ হয়ে হুজুর আলোচনা হুজুরই তো করবেন না? আচ্ছা কি বলছিলাম আচ্ছা, এই যে বলতে যাচ্ছিলাম এটা, তারা একেবারে সবাই একতাবদ্ধ হয়ে সুম্মা ইয়াসিরু হাত্তা ইয়ানতাহু ইলা জাবালিল খামার, জাবালে খামার নামক একটা পাহাড় আছে বাইতুল মুকাদ্দাসের পাশে, বিশাল বিস্তৃত এলাকা জুড়ে, সেখানে তারা সবাই একতাবদ্ধ হবে, চিৎকার করে তারা ঘোষণা করবে, লাকাত কাতালনা মান ফিল আরদে, এই জমিনে আর কোনো মাখলুক বাকি নাই, সবগুলাকে হত্যা করে আমরা ধ্বংস করে দুনিয়া থেকে পাঠাই দিলাম, শেষ করে দিলাম। হালুম্মা ফানাকতুলু মান ফিস সামা, এখন দুনিয়াতে আর কেউ নাই, আসমানের বাসিন্দাদের ফালা, ফায়ারমুনা নুশাবাহুম ইলা সামা, আকাশের বাসিন্দাদেরকে হত্যা করতে তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ এবং ফেরেশতাদেরকে হত্যা করবার জন্য। ফায়ারুদ্দুল্লাহ আলাইহিম নুশাবাহুম মাখদুবাতান দামা, আল্লাহ তাআলা তাদের তীরগুলোকে রক্তমাখা অবস্থায় জমিনে পাঠিয়ে দিবেন, তারা মনে করবে আল্লাহকেও হত্যা করছে, ফেরেশতাদেরকেও হত্যা করছে। নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। ওদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দুর্ভিক্ষে পতিত হবেন। কেমন দুর্ভিক্ষ? হাত্তা ইয়াকুনা রাসুস সাওরে লিআহাদিহিম মিন মিআতি দিনারিন লিআহাদিকুমুল ইয়াওম, খাবার বলতে কিচ্ছু তাদের হাতের মধ্যে থাকবে না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কুদরতি বাই সিজদায় লুটে পড়ে দুই হাত উত্তোলন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, আল্লাহ এই কষ্ট আর সহ্য হয় না, মুক্ত করে দেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হবে। ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসিন ওয়াহিদা, ওই যে ইয়াজুজ মাজুজের বাহিনীর গর্দানের মধ্যে বিশাল ফোড়া হবে, সেখানে পছন্দ ধরে ফোঁকা ধরে যাবে, মুহূর্তের মধ্যে এক মুহূর্তে সবাই একসাথে মরে জমিনের মধ্যে চ্যাপ্টা হয়ে গোটা দুনিয়া জুড়ে পড়ে থাকবে। গোটা দুনিয়ায় গন্ধ আর গন্ধ, তাদের লাশের গন্ধ, রক্ত, তাদের গোশত, তাদের পচা চর্বির গন্ধে গোটা দুনিয়া ভরপুর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নামবেন, ফালা ইয়াজিদু মাওদিআ শিবারিন ইল্লা মালাউহুম জাহমুহুম ওয়া নাতহুম, একটা বিঘা খালি জায়গা পাবে না, যেই জায়গাটা ইয়াজুজ মাজুজের লাশের গন্ধের চাইতে খালি আছে, একটা বিঘা জায়গাও বাকি থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুত তায়র কাআনাতিল মুখতে, বখতি ওটের মতো লম্বা গর্দান বিশিষ্ট এক প্রকারের পাখি পাঠাবেন। ফাতাতরাহুম বিন নাহবালে ওয়া ফি রিওয়ায়াতিন হাইসু শা আল্লাহ, এই পাখিগুলা লাশগুলাকে আল্লাহ যেখানেই চাইবেন সেখানেই গায়েব করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুল মাতার, বৃষ্টি বর্ষণ করবেন, লা ইউকিন্নু বাইতু ওয়াবারিন ওয়ালা বাদার, সেই বৃষ্টি ওই যে পাহাড়ের ভিতরের গর্তে পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসের মধ্যে আছে যে জমিনটা ইয়াজুজ মাজুজের পচা গোশত, পচা চর্বি আর রক্তে গোটা দুনিয়া ভরপুর ছিল, আল্লাহ এমন বৃষ্টি দান করবেন, এক বৃষ্টিতে গোটা জমিনটাকে ধুয়ে মুছে কান্নাহা কাজ্জালাফা, স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বরকতের দুয়ার ছেড়ে দিবেন। হাদিসের মধ্যে আছে লা তাদাউস সামা মিন কাতরিহা শাইআন ইল্লা সাব্বাতহু মিদরারা ওয়া লা তাদাউল আরদু মিন নাবাতিহা শাইআন ইল্লা আখরাজাতহু ওয়া ইয়াওমা ইযিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মান ওয়া ইয়াস্তাজিল্লু বিকাহফিহা। আল্লাহর নবী কয় যে এক একটা আনার ফল এতটাই বড় হবে, একটা বিশাল বাহিনীর মানুষকে শেষ করতে পারবে না। ওয়া ইয়াস্তাজিল্লু বিকাহফিহা, আনার ফলটা খাওয়ার পরে খোসা দিয়ে তাবু টাঙিয়ে সেই তাবুর নিচে তারা রাত্রি যাপন করবে। ওয়াইবারাকু ফিল রিজলে হাত্তা আন্নাল লাখাতা মিনাল ইবিল লা তাকফিল ফিআমা মিনান নাস, একটা ওটের দুধ বিশাল বড় একটা বাহিনীর মানুষকে শেষ করতে পারবে না।
ওয়া আন্নাল লাখাতা মিনাল বাকার লা তাকফিল কাবিলাতা মিনান নাস, একটা গরুর দুধ বিশাল বড় একটা বংশের মানুষকে শেষ করতে পারবে না। ওয়া আন্নাল লাখাতা মিনাল গানাম লা তাকফিল ফাকজা মিনান নাস, একটা ছাগলের দুধ বিশাল বড় পরিবারের মানুষকে শেষ করতে পারবে না। এভাবেই চলতে চলতে 7 বৎসর পর্যন্ত চলবে, গোটা দুনিয়ায় বরকত আর বরকত। হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াতাওয়াফা ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন, এরপর মুসলমানরা তার জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর রওজার পাশেই যে জায়গাটা খালি আছে সেখানেই উনাকে দাফন করা হবে। যখন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা একটা বাতাস পাঠায়, লম্বা আলোচনা, আরো 3 ঘন্টা সময় দিন। কয় ঘন্টা? আল্লাহর নবীর জামানায় একজন দাজ্জাল ছিল, ইবনে সাইয়াদের লম্বা ঘটনা আছে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় দাঁড়া খাবেন, কিভাবে গোটা ওয়ায়ুলকিল ইসলাম বিজারানিহি ফিল আরদ ওয়া ইয়ামালু ফিল আরদি বিসুন্নাতি নাবিয়্যিহিম, কিভাবে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক গোটা দুনিয়া রাজত্ব করবেন। ঘটনা অনেক লম্বা, ঠিক না? এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দেওয়া পর্যন্ত আল্লাহ যদি কোথাও যদি সুযোগ করে, বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ এক এক করে করব। আজকে এতটুকু। আল্লাহ তাআলা অনাগত বিজয় কাঁধে কাঁধ মিলে যাতে করে আমরা অংশগ্রহণ করতে পারি। ভবিষ্যতে যে ফিতনা আমাদের সামনে আসতেছে মোকাবেলা করবার মানসিক প্রস্তুতি যাতে আমরা নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন বলেন। জোরে কর না আমিন। আমি আপনাদেরকে কিছু নসিহত করলাম না, হুজুর ইনশাআল্লাহ নসিহতমূলক আলোচনা করবেন এক একজন এক এক লাইনে, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন। আমিন বলেন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।